ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সকলের দোয়ায়। সো আমি আজকে আরেকটা ব্লগ নিয়ে আসছি যে আমি আজকে আমি কী কী করি বাসায়। সো এই জন্য আজকে একটা ব্লগ করা। তো প্রথমেই আমি দেখাচ্ছি যে আমি বাসায় কী কী করি, যে আমি ঘর গোছাচ্ছি, কারণ ঘরের জিনিসপত্র টালাতোলা হয়ে আছে। সো এর জন্যই করছি। তো এই যে আমার ঘরে এটা একটা আলমারি, সো আলমারির ভিতরে কোনো একটা কিছু ছিল যেন, যাই তুলাম। তো আমি ঘরটা একটু গোছাচ্ছি। আমার হোয়াইট ড্রপ, এটা হোয়াইট ড্রপের সাইডে কিছু নোংরা ছিল, তো সেগুলো আমি ফেলে দিলাম। ফেলে দিয়ে এখন ঘরটা আমাকে ঝাড়ু দিতে হবে, যেহেতু ঘরটা খুব নোংরা মনে হচ্ছে। বিছনাটা একটু গুছাইনি। আমরা হচ্ছে ফ্লোরিং বিছনায় ঘুমাই। ফ্লোরিং বিছনা ঘুমাই এই কারণ ভালো লাগে। তো ভাবছি সামনে ভালো দেখে একটা খাট কিনে ফেলবো, খাট কিনা হয় নাই। তো এই তো হচ্ছে আমাদের বিছনাটা আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আমার বিছনার চাদরের কালারটাও মাশাআল্লাহ ভালোই লাগতেছে, খারাপ না। প্রথমে ভালো লাগছিল না, এখন ভালো লাগছে। যাই হোক, তো আমার বিছনা গোছানো প্রায় আধা কমপ্লিট, মানে কমপ্লিট। যাই হোক, তো বিছনা কমপ্লিট সাজানো। এখন কি করতে হবে, আমাকে একটু ডালগুলো আমি একটু ফেলে দিব। ফেলে দিয়ে এখন সুন্দর করে আমি গাছগুলো নিয়ে একটু পর পানি দিব। কারণ তো তার আগে আমি গাছগুলো একটু তুলে দিচ্ছি উপরে, যেহেতু ঝড় বৃষ্টি আসলে পরে গাছগুলো উপরে যেতে পারে, সেজন্য আমি রেখেছিলাম। তো এখন তুলে দিচ্ছি। তুলে দেওয়ার পরে এখন আমি ঘরগুলো ঝাড়ু দিয়ে ফেলতে হবে। তো আমি ঝাড়ু দেওয়া শুরু করেছি। তো আমার ঘর ঝাড়ু দেওয়া তো এই হচ্ছে, একটু ঝুলটাও চেয়ে নিই, যেহেতু ঝাড়ু দেওয়ার সাথে ঝুলটা চেয়ে নিলাম। আমি এখন এই যে ঘর ঝাড়ু দিচ্ছি। ঘর ঝাড়ু দেওয়া দেখতেই পাচ্ছেন আমার কাজ কাম। যাই হোক, ঘর ঝাড়ু দেওয়া প্রায় একটু শেষের দিকে। তো খুব তাড়াতাড়ি ঝাড়ু দিয়ে ফেলছি, আমি খুব তাড়াতাড়ি ঝাড়ু দিতে পারি। তো যাই হোক, এবার আমি চুলার কাছে আসলাম। চুলায় আমার কিছু কাজ আছে, মানে চুলায় আমি রান্না বসিয়েছি, তাই হচ্ছে চুলাটা একটু গুছিয়ে নিয়ে দেন আমি এখন থালা বাসন আছে, কিছু থালা বাসনগুলো মেজে ফেলতে হবে। থালা বাসনগুলো মেজে নিচ্ছি আমি। তো থালা বাসন মাজতেছি। যাই হোক, তো থালা বাসনগুলো মেজে ধুয়ে সুন্দর করে এক সাইডে রেখে দেন আমাকে আবার হচ্ছে চুলার উপর আমার তরকারি বসানো রয়েছে, সেটাও আমি এখন নাড়া দিব। তো আমি আগে থালা বাসনগুলো সুন্দর করে ধুয়ে নিই, মেজে ধুয়ে তারপরে বাকি কাজটা করবো। আমি এখন থালাগুলো মেজেছি, এখন ধুয়ে দিচ্ছি। ধুয়ে যে জায়ের মানে যেটা যেখানে থাকে সেটা সেখানে রেখে আমি থালা বাসনগুলো এক সাইডে করতেছি। নিচে অনেক পানি জমে গেছে, তো পানিগুলো আমি মোটামুটি মানে যাতে হয়ে যায়। তো এখন যে চুলোর মধ্যে আমার ভাজি বসানো ছিল, তো ভাজিটা আমি নাড়া দিচ্ছি। তো ভাজিটা অলমোস্ট হয়ে আসছে। তো হালকা এর মধ্যে রেখে আমি আবার এখন একটু গাছগুলো আমার পানি দেওয়া খুব প্রয়োজন, মানে জরুরি। তো আমি দিব। তার আগে বিড়ালগুলো খুব কান্নাকাটি করতেছিল, তো বিড়ালগুলো যেহেতু খাবার দিয়ে দিলাম। তো বিড়ালগুলো খুব দুষ্টু, খাইতে চায় না, মানে সারাক্ষণ মাছ মাংস ছাড়া খেতে চায় না। আজকে একটু সবজি অল্প একটু মাছ দিয়ে দিয়েছি, খেতে চাচ্ছে না। গাছে পানি দেওয়া খুব প্রয়োজন। তো আমি গাছে পানিগুলো দিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন যে আমার গাছগুলো তো পুঁই শাকও দেখা যাচ্ছে মাশাআল্লাহ। আমি 2 দিন পুঁই শাক খেয়েছি, আমার মানে লাগানো গাছ থেকে কেটে পুঁই শাক খেয়েছি, লুচি খেয়েছি। তো এখন হচ্ছে যে আবার পুঁই শাকটা একটু বড়ো হয়ে গেছে, একদিন আবার রান্না করতে হবে, রান্না করে খেতে হবে। তো আমার খুব পুঁই শাক ভালোবাসি, পুঁই শাক আমার খুব পছন্দের। তো গাছে পানি তারও লাগবে, তো পানি আনতে যাচ্ছি। যে আমি পানি নিয়ে চলে আসলাম, এবার বাকিটা গাছে পানি দিয়ে ফেলবো। এই তো আমার গাছগুলো। তো আমার গাছগুলো কেমন লাগছে আপনারা সবাই কমেন্ট করবেন। আর আমি বাসাতেই সার বানাই, যেমন হচ্ছে আপনার চা পাতা, তারপর ডিমের খোসা, এবং হচ্ছে কলার চোকলা, আর কিছু কিছু রান্নার যে বাড়তি যে আবর্জনাগুলো থাকে, রান্নার যে খোসা টোসাগুলো সব একসাথে করে আমি একটা বালতির মধ্যে জমিয়ে তারপর ওটাকে কম্পোস্ট সার বানাই, যেটা আমি গাছের মধ্যে অ্যাপ্লাই করি। তো এই হচ্ছে আমার ছোট্ট বাগান, আমার বাসার মধ্যেই আমার বাগান আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার গাছে মরিচ আসতেছে আলহামদুলিল্লাহ। দেখ আমার কাজ শেষ, আমি একটু রিল্যাক্স করার যেটা পানি খেয়ে নিই। পানি খেয়ে আমি এখন ল্যাপটপটি বসবো। তো এই যে আমার ল্যাপটপ ওপেন করতেছি, ওপেন হচ্ছে। আর আগে আমি একটু মোবাইল নিয়ে বসে, দেখ মোবাইলে আমার মেবি কেউ রিং দিচ্ছে, আমি একটু কথা বলবো, বাইরে যাচ্ছি। তো সকলে ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।